জগতের বুকে যখন অন্ধকার ঘনিয়ে আসে, যখন অন্যায় ও অত্যাচার আকাশ বাতাস কেঁপে ওঠে, তখনই ঈশ্বর স্বয়ং নেমে আসেন ধর্ম রক্ষার জন্য, ভক্তের অশ্রু মুছিয়ে দেওয়ার জন্য, আর অধর্মের বিনাশের জন্য। প্রিয় ভক্তগণ, আজ আমরা প্রবেশ করব সেই চিরন্তন কাহিনীতে, যার প্রতিটি শব্দে আছে ভক্তির সুবাস, যার প্রতিটি মুহূর্তে আছে অলৌকিক লীলা। আজ আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী। হাজার হাজার বছর আগে মথুরার অন্ধকার কারাগারে আষাঢ় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর মধ্যরাতে, যখন চারিদিক ঝড় বৃষ্টিতে ভরে গেছে, তখন ঘটেছিল এক অলৌকিক ঘটনা। যিনি গোপালের মধুর হাসিতে পৃথিবী মাতিয়েছিলেন, যিনি বাঁশির সুরে গোপীদের হৃদয় কাঁপিয়েছিলেন, যিনি কুরুক্ষেত্রের অর্জুনকে শাশ্বত গীতাজ্ঞানে উদ্ভাসিত করেছিলেন, সেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আবির্ভাব হলেন এই ধরাধামে। শাস্ত্র বলে, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম স্থাপনায় সম্ভবানি যুগে যুগে। আজকের এই কাহিনী শুধু শোনার জন্য নয়, এ হলো অনুভব করার জন্য। প্রতিটি দৃশ্য আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে, প্রতিটি শব্দে আপনি পাবেন ভক্তির কম্পন। চলুন তাহলে আমরা প্রবেশ করি ভগবান শ্রীকৃষ্ণের সেই দিব্য জন্মরাত্রিতে। অনেক বছর আগে মথুরা ছিল এক সমৃদ্ধি রাজ্য। রাজা ছিলেন উগ্রসেন, কিন্তু সিংহাসন দখল করে নেন তার পুত্র কংস। কংস ছিলেন বলবান, কিন্তু নিষ্ঠুর ও অত্যাচারী। তার বোন দেবকীর বিয়ে দিয়েছিলেন যদুবংশীয় যুবরাজ বাসুদেবের সঙ্গে। বিয়ের দিনের আনন্দমুখর পরিবেশে হঠাৎ আকাশ কেঁপে ওঠে এক অদ্ভুত শব্দে। এ ছিল আকাশবাণী, হে কংস, তোমার মৃত্যুর কারণ হবে দেবকীর অষ্টম সন্তান। এই ভবিষ্যৎবাণী শুনে কংসের মুখ বিকৃত হয়ে ওঠে। ক্রোধে সে তৎক্ষণাৎ দেবকীকে হত্যা করতে উদ্যত হন। কিন্তু বাসুদেব অনুরোধ করে বলেন, হে কংস, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, যে সন্তান জন্মাবে তাকে তোমার হাতে তুলে দেব। কংস তখন তাদের প্রাণে বাঁচিয়ে দেন, কিন্তু প্রাসাদের সুখের জীবন কেড়ে বন্দি করে সেই মথুরার গভীর কারাগারে। বছরের পর বছর কেটে যায়। দেবকীর প্রথম 6 সন্তান জন্মের সঙ্গে সঙ্গেই কংস হত্যা করে। প্রতিটি হত্যার পর দেবকীর বুকের রক্তক্ষরণ হয়, বাসুদেবের চোখে অশ্রু জমে ওঠে, কিন্তু তারা প্রতিশ্রুতির বাঁধনে আবদ্ধ। সপ্তম সন্তান, যিনি ছিলেন শ্রী বলরাম, ভগবানের যোগমায়া শক্তি দ্বারা দেবকীর গর্ভে থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়। এভাবেই সপ্তম সন্তান রক্ষা পান, আর দেবকীর গর্ভ আবার প্রস্তুত হয় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের জন্য। অষ্টম সন্তান জন্মের সময় আসে। রাত গভীর, মধ্যরাত, বাইরে ঝড় বৃষ্টি, বজ্রপাত। কারাগারের ভিতরে বাসুদেব দেবকী শিকলে বাঁধা, কিন্তু তাদের মুখে ভক্তির জ্যোতি। হঠাৎ দেবকীর শরীর থেকে এক দিব্য আলো ছড়িয়ে পড়ে, চারপাশ আলোকিত হয়ে ওঠে। আবির্ভূত হন শ্রী বিষ্ণু রূপে শ্রীকৃষ্ণ, চতুর্ভুজ, হাতে শঙ্খ চক্র গদা পদ্ম। ভগবান বলেন, মা তো পিতো, আমি পুনর্জন্মে তোমাদের পুত্র ছিলাম, এবারেও তোমাদের পুত্র হয়ে এসেছি। আমাকে নন্দ যশোদার ঘরে রেখে আসো, সেখানে আমার লীলা শুরু হবে। এ কথা শুনে তিনি রূপান্তরিত হন এক সুন্দর কৃষ্ণ শিশুতে, যার চোখে নীল আভা, ঠোঁটে মৃদু হাসি। হঠাৎ কারাগারের দরজা খুলে যায়, শিকল ভেঙে পড়ে, প্রহরীরা ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। বাসুদেব শিশুপুত্রকে হাতে নিয়ে বের হন।
বাইরে প্রবল বৃষ্টি, কিন্তু শ্রী শেষনাগ তার ফণার ছায়া দিয়ে কৃষ্ণকে রক্ষা করে। যমুনা নদী তখন উত্তাল, কিন্তু কৃষ্ণের পায়ের কাছে এসে শান্ত হয়ে যায়। বাসুদেব গোকুলে পৌঁছায় এবং যশোদার কোলে ঘুমন্ত শিশুকে রেখে কৃষ্ণকে তার জায়গায় শুইয়ে দেন। তারপর শিশুকন্যাটিকে নিয়ে কারাগারে ফিরে আসেন। সকাল হলে কংস খবর পেয়ে শিশুকন্যাকে হত্যা করতে ছুটে আসে, কিন্তু শিশুটি তার হাত থেকে ছুটে আকাশে উঠে দেবীর রূপ ধারণ করেন এবং বলেন, হে কংস, যে তোমার মৃত্যুর কারণ সে ইতিমধ্যেই জন্ম নিয়েছে অন্য কোথাও। কংস উন্মত্ত হয়ে ওঠে আর মথুরা জুড়ে কৃষ্ণ হত্যার চেষ্টা শুরু করে। গোকুলে কৃষ্ণ বড় হতে থাকে। প্রথম লীলা পুতনাবধ। কংস পুতনাকে পাঠায় বিষ পান করাতে, কিন্তু কৃষ্ণ তার প্রাণ শুষে নেয়। তৃণাবর্ত বধ। এক দৈত্য ঝড় তুলেও কৃষ্ণকে নিতে যেতে পারেননি। গোপাল লীলা। দুধ, দই, মাখন চুরি করে গোপীদের মন জয়। কৃষ্ণ জন্ম আমাদের শেখায়, অধর্ম যতই শক্তিশালী হোক, ধর্মের জয় অনিবার্য। ভক্তি ও প্রেম দিয়ে ভগবানকে দেখেই পাওয়া যায়। প্রতি জন্মাষ্টমীতে আমরা উপবাস করি, নাম গান করি, শুধু কৃষ্ণের জন্ম স্মরণ নয়, তার ধর্ম, প্রেম ও লীলার আলো নিজেদের জীবনে ধারণ করাই আসল ভক্তি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন শ্রীকৃষ্ণের সেই অলৌকিক জন্মের কাহিনী। বিশ্বব্যাপী জন্মাষ্টমীর সেই আনন্দ ছড়িয়ে দিয়েছে আমাদের সবথেকে বড় ভূমিকা নিয়েছিল সেটা হচ্ছে ইস্কন। প্রভুপাদ শীল অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী 1966 সালে ইস্কন প্রতিষ্ঠা করেন। তিনি বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ সার্বজনীন, ভারতীয় নন, বিদেশীয় নন, তিনি সর্বশক্তিমান পরমেশ্বর। তাই ইস্কনের মন্দিরগুলোতে জন্মাষ্টমী পালিত হয় সাড়ম্বরে। দিনভর কীর্তন, গীতাপাঠ, কৃষ্ণলীলা নাটক, গরিবদের মাঝে প্রসাদ বিতরণ এবং মধ্যরাত্রে মহা আরতি। তো আজকের সমাজে এই জন্মাষ্টমী আজও গুরুত্বপূর্ণ। আজকের যুগে যেখানে মানুষ ভোগ ও আসক্তি, হিংসা ও ক্লেশে জর্জরিত, জন্মাষ্টমীতে আমাদের শেখায় সত্য ও ন্যায়ের পথে চলা, ভক্তি, বিনয় ও প্রেমে জীবন সাজানো, ঈশ্বরকে জীবনের কেন্দ্রবিন্দু করা। তো এখানেই শেষ করলাম আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ততক্ষণের জন্য সবাইকে ভক্তি ভরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।